আসসালামু আলাইকুম আমার প্রিয় অদৃশ্য ছাত্রছাত্রীরা, অনেকদিন পর আবার আমি আসলাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি একটা খুব মজার প্রশ্ন ডিসকাস করব। তো তার আগে আমি বলিনি, অ্যান ইনভ্যালুয়েবল ইংলিশ গ্রামার ফর স্টুডেন্টস অ্যান্ড টিচার্স বাই হাবিবা খানম is a praiseworthy book. An invaluable English grammar for students and teachers. এটা একটা ইংলিশ গ্রামার বইয়ের নাম। এখানে অনেক ধরনের ইনফরমেশন পাবে ইংলিশ গ্রামারের উপরে। I think this book will be very, very helpful for you. তোমরা যারা স্পেশালি বিসিএস পরীক্ষার জন্য রেডি হচ্ছ, তাদের জন্য এই বইটা অনেক কাজে আসবে। তোমরা এই বইটা পড়ে দেখো। এখন আমি একটা প্রশ্ন আলোচনা করব। এটার অ্যান্সার কি করে বার করতে হয় তার একটা সহজ উপায় বলে দিচ্ছি। প্রশ্নটা হচ্ছে, দ্য ওয়ার্ড এটিকেট ইজ, চারটা অপশান আছে। এ অ্যাডজেক্টিভ, বি ভার্ব, সি অ্যাডভার্ব, ডি নাউন। তোমাকে বার করতে হবে কোনটা কারেক্ট অ্যান্সার। তো অ্যান্সারটা হচ্ছে নাউন। এখন আমরা কি করে বুঝবো যে এটা নাউন? আমি প্রত্যেকটা ভিডিওতেই কিছু কিছু টিপস দেই, তো তোমরা সেই টিপসগুলো ফলো করো। দেখবে যে খুব অল্প সময়ের মধ্যেই ইউ ক্যান অ্যান্সার ইট কারেক্টলি। আচ্ছা, এবার দেখো, কোনো ওয়ার্ডের শেষে যদি ই টি টি ই দেখো, ই টি টি ই হচ্ছে সাফিক্স ফ্রম ফ্রেঞ্চ। এগুলা হচ্ছে ফ্রেঞ্চ শব্দ। ফ্রেঞ্চ শব্দ, ফ্রান্স হচ্ছে ইউরোপের একটা দেশের নাম, সেই দেশের ভাষাকে বলা হয় ফ্রেঞ্চ। তো আমাদের বাংলা ভাষায় যেমন অনেক ফার্সি শব্দ, আরবি শব্দ, তারপরে জাপানিজ, চাইনিজ, জার্মান, ইংলিশ, সংস্কৃত শব্দ চলে এসছে, প্রচুর বিদেশি ভাষা থেকে চলে এসছে। ঠিক তেমনি ইংলিশেও অনেক ওয়ার্ড এসছে, ল্যাটিন থেকে, ফ্রেঞ্চ থেকে, গ্রিক থেকে এসেছে, ইংলিশে মিশে গেছে। তো যে সমস্ত ওয়ার্ডের শেষে ই টি টি ই দেখবে, অবশ্যই ধরে নেবে এগুলা ফ্রেঞ্চ থেকে এসেছে। এই শব্দগুলা এগুলা ফ্রেঞ্চ ওয়ার্ড, এগুলো ইংলিশে মিশে গেছে। আর ই টি টি ই এটা যখনই কোনো ওয়ার্ডের শেষে দেখবে, বুঝবে যে এটা আইদার একটা জিনিসের নাম অথবা মানুষের নাম, অর্থাৎ এগুলা নাউন। নাউন ছাড়া আর কিছুই হবে না। ই টি টি ই হচ্ছে সাফিক্স। এবার দেখো এক্সাম্পল দেখো, ক্যাসেট। এটার মানে হচ্ছে স্মল ফ্ল্যাট প্লাস্টিক কেস কন্টেনিং টেপ ফর প্লেয়িং অর রেকর্ডিং মিউজিক অর সাউন্ড। অনেক আগে ক্যাসেট বের হয়েছিল, যে ছোট ছোট বাক্সের মতো পাতলা প্লাস্টিকের কেসের মধ্যে টেপ থাকতো, ফিতে থাকতো, ওগুলা বাজে বাজে আমরা টেপ রেকর্ডারে গান শুনতাম, কত কিছু শুনতাম। তো এখন তো সায়েন্স অনেক ডেভেলপ করেছে, এখন এগুলা আর নাই। সোজাসুজি আমি যখন লিবিয়াতে ছিলাম, আমার কয়েকশো ক্যাসেট ছিল, অনেক ক্যাসেট ছিল। আমি সেগুলা সুটকেস ভরে বাংলাদেশে এড়েও ছিলাম, বাট ইন কোর্স অফ টাইম এগুলো আমার কোনো কাজে লাগে নাই, সো আমাকে এগুলো ফেলে দিতে হয়েছে। এখন মডার্ন টেকনোলজি, এখন ক্যাসেটের আর যুগ নাই। এবার দেখো, আমি একটা ছোট্ট একটা এক্সাম্পল বলছি। হি গেভ মি আ ক্যাসেট রেকর্ডার অন মাই বার্থডে। সে আমাকে আমার বার্থডেতে, আমার জন্মদিনে একটা ক্যাসেট রেকর্ডার দিয়েছিল। এখানে দেখো ক্যাসেটের আরেকবার মানেটা বলছি, স্মল ফ্ল্যাট প্লাস্টিক
case containing tape for playing or recording music or sound. খেয়াল করো দেখো, ফর হচ্ছে প্রেপোজিশন। প্রেপোজিশন কার আগে বসে? নাউনের আগে বসে, অর্থাৎ প্লেস, পার্সন অথবা থিং এর নামকেই নাউন বলে। তাহলে ফর হচ্ছে প্রেপোজিশন। প্রেপোজিশনের পরে যদি কোনো ভার্ব থাকে তাহলে তার সাথে অবশ্যই একটা আইএনজি যোগ করে দিবে। দেখো, ফর প্লেইং অর রেকর্ডিং, আইএনজি হচ্ছে সাফিক্স, আইএনজি হচ্ছে সাফিক্স। তাহলে একটা কি টিপস পেলে, যে কোনো প্রিপোজিশনের পরে ফর হচ্ছে প্রিপোজিশন, এরপরে যদি কোনো ভার্ব থাকে, প্লে একটা ভার্ব, রেকর্ড একটা ভার্ব, তখন তার সাথে তুমি আইএনজি যোগ করে দিবে। এরপরে দেখো সিগারেট। পৃথিবীর অনেক মানুষ আছে যারা রেগুলার সিগারেট খায়। তো সিগারেটের মানেটা বলছি, আ থিন টিউব অফ পেপার ফিল্ড উইথ টোব্যাকো ফর স্মোকিং। আবার দেখো, ফর হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে ভার্ব থাকলে পারে সেটা তুমি আইএনজি করে দিবে। ইটিটি আছে, তার মানে এটা অবশ্যই নাউন। যখন তুমি কোনো ওয়ার্ডের শেষে ইটিটিই দেখবে সেটা অবশ্যই নাউন হবে। ঠিক আছে, নাউন মানে কি? কোনো জিনিসের নাম অথবা কোনো মানুষের নাম অথবা কোনো জায়গার নাম, যে কোনো জিনিসের নাম। তো যখনই কোনো জিনিস বুঝাবে অথবা মানুষ বুঝবে যে এটা নাউন। ইটিটিই অর্থাৎ এটা ফ্রেঞ্চ ওয়ার্ড, ফ্রেঞ্চ থেকে এখানে এসছে। এখন সিগারেট সম্বন্ধে আমি বলি যে সিগারেটে কি পাওয়া যায়। সিগারেটে নিকোটিন থাকে। জিন নিকোট একটা ফ্রেঞ্চ ম্যান, ও স্পেন থেকে টোব্যাকো নিয়ে আসছিল ফ্রান্সে। তো ফ্রান্সের মানুষদের কাছে সে টোব্যাকোকে পরিচয় করিয়ে দিল। হ্যাঁ, সে স্পেনে গিয়েছিল, ওখানে সে টোব্যাকো খেলো এবং সেটা সে ফ্রান্সে নিয়ে আসলো এবং মানুষের সাথে পরিচয় করিয়ে দিল। তো এই স্মোকে কি আছে? এই স্মোকে আছে নিকোটিন। তো সেই ফ্রেঞ্চ ম্যানটার নাম ছিল জিন নিকোট। তো তার নামকরণ করে রাখা হয়েছে নিকোটিন। ঠিক আছে, দেখো যে সিগারেট কত খারাপ জিনিস, যে সারা পৃথিবীতে। আগে আমরা জেনে নিই যে এই যে স্মোক, সিগারেটের যে স্মোক, এখানে কি আছে? 7,000 কেমিক্যাল কম্পাউন্ডস আছে। 7,000 কেমিক্যাল কম্পাউন্ডস আছে। এর মধ্যে আর্সেনিকও আছে, সো পয়জনাস। এরপর আছে ফর্মালডিহাইড, এরপর আছে হাইড্রোজেন সায়ানাইড, এরপরে আছে লিড, এরপর আছে কার্বন মনোঅক্সাইড, এরপর আছে অ্যাক্রোলিন, এরপরে আছে পয়জনাস সাবস্টেন্সেস। আরে বাবা, কি ভয়ঙ্কর জিনিস এই ধোঁয়ার মধ্যে আছে, এই সিগারেটের ধোঁয়ার মধ্যে আছে। আর এগুলো খেয়েই কিন্তু সারা পৃথিবীর মধ্যে 8 মিলিয়নেরও বেশি মানুষ প্রতি বছর মারা যায়। এবং যারা সিগারেট খায় তাদের আশেপাশে যারা থাকে, যেমন কোনো ফ্যামিলিতে যদি হাজব্যান্ড সিগারেট খায় তো তার বউ, বাচ্চা কাচ্চা ওরাও কিন্তু এফেক্টেড হয়। তাহলে কি দাঁড়ালো, যে সারা দুনিয়ার মাঝে যারা সিগারেট খায় না, ওই লোকগুলার কারণে 1.2 মিলিয়ন মানুষ সারা পৃথিবীতে মারা যায়। কেন মারা যায়? যে ওই যে ধোঁয়াগুলা আশেপাশে মানুষকে এফেক্ট করে, ক্ষতিগ্রস্ত করে। সুতরাং উই শুড বি কেয়ারফুল অ্যাবাউট ইট। তারপরে আবার সায়েন্টিস্টরা গবেষণা করে দেখেছে যে একজন মানুষ যত বছর বাঁচে তার থেকে এভারেজ 14 বছর মাইনাস হয়ে যায় শুধুমাত্র স্মোকের কারণে। এই স্মোকিং করার কারণেই একটা মানুষ যদি মনে করো যে 80 বছর বাঁচে, তাহলে এই স্মোকিংয়ের কারণে ওখান থেকে 14 বছর মাইনাস হয়ে যাবে। সুতরাং
এইসব একটা বাজে বদভ্যাস, এই বাজে বদভ্যাস ছাড়া উচিত। এবং আমেরিকাতে এই টোবাকোটা এসেছিল 19 শতকের দিকে। 19 শতকের দিকে এটা এসেছিল। এরপরে আস্তে 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 সারা দুনিয়াতে সেটা ছড়িয়ে পড়ে। আমি একটা ছোট্ট একটা সেন্টেন্স বলি। We want to see a decrease in cigarette smoking in the world. আমরা পৃথিবীতে সিগারেটের যে যেন কম খায়, এই কমটা আমরা দেখতে চাই। আমরা চাই যে পৃথিবীতে মানুষ আস্তে আস্তে সিগারেটটা কমিয়ে ফেলুক, সিগারেট খাওয়াটা কমিয়ে ফেলুক। এরপর দেখো কোকেট। কোকেট মানে কি? আ ওম্যান who behaves in a way that is intended to attract men. এটা সিনোনিম হচ্ছে ফ্লার্ট। এরপরে দেখো করভেট। করভেটের মানে হচ্ছে আ স্মল ফাস্ট শিপ used in war to protect other ships from attack. এগুলো হচ্ছে খুব দ্রুত গতিতে চলে এরকম ছোট্ট ছোট জাহাজ, যেগুলো খুব দ্রুত গতিতে চলে সমুদ্রে অন্যান্য শিপগুলোকে যখন অ্যাটাক করা হয় ওদেরকে রক্ষা করার জন্য। সুতরাং দেখো করভেট এটাও একটা ফ্রেঞ্চ ওয়ার্ড। অর্থাৎ কোনো ওয়ার্ডের শেষে যদি ই দেখো তাহলে অবশ্যই বুঝবে এটা হচ্ছে ফ্রেঞ্চ অরিজিন, অর্থাৎ ফ্রেঞ্চ থেকে এই ওয়ার্ডগুলা ইংলিশে চলে এসেছে। এরপর দেখো কুশেট। A narrow bed on a train that folds down from the wall. যে ট্রেনে দেখবে মাথার উপরে সব ঘুমাবার জন্য বিছানা আছে, এই বিছানাগুলোকে বলা হয় কুশেট। কুশেট এগুলো সবই ফ্রেঞ্চ ওয়ার্ড, ইংলিশে চলে এসেছে। এরপরে দেখো কোরজেট। কোরজেট এটা হচ্ছে ব্রিটিশ ইংলিশ, আর নর্থ আমেরিকান ইংলিশে বলা হয় জুকিনি। আমাদের দেশে যে চিচিঙ্গা আছে না, সোজা কথায় চিচিঙ্গা, জুকিনি। আমেরিকানরা বলে জুকিনি আর ব্রিটিশরা বলে কোরজেট। আ লং ভেজিটেবল উইথ ডার্ক গ্রিন স্কিন দ্যাট ইজ হোয়াইট ইনসাইড। এরপর দেখো এটিকেট। এই এটিকেটের উপরেই তো প্রশ্নটা এসেছিল। হ্যাঁ, তো এটিকেটের মানে কি? দ্য ফর্মাল রুলস অফ কারেক্ট অর পোলাইট বিহেভিয়ার ইন সোসাইটি অ্যামং মেম্বার্স অব এ পার্টিকুলার প্রফেশন অর ইন এ পার্টিকুলার এরিয়া অফ অ্যাক্টিভিটি। অর্থাৎ এটিকেট মানে কি? সোজা বাংলায় যাকে বলা হয় আদব কায়দা, আদব তমিজ, যে কীভাবে মানুষের সামনে সুন্দর করে কথা বলতে হয়, কিভাবে দাঁড়িয়ে থাকতে হয়, কিভাবে বসতে হয়, কিভাবে বসলে কথা বললে তাকে মার্জিত সুন্দর স্মার্ট লাগবে, এটাকে বলা হয় এটিকেট, আদব তমিজ। আমি একটা সেন্টেন্স বলি। স্টুডেন্টস নিড টু বি অ্যাওয়্যার অফ সেল ফোন এটিকেট। স্টুডেন্টদের, এখন অনেক স্টুডেন্ট আছে যারা সেলফোন নিয়ে ক্লাসে যায়, ক্লাসরুমে যায়। ক্লাসরুমে গেলে কিভাবে সেলফোনটা ইউজ করতে হয়, যে টিচার যখন ক্লাসে কোনো কিছু বুঝাবে সেই সময় যদি কারো মোবাইল অন থাকে তো এটা খারাপ, তাই না? ডিস্টার্বড হয়। সুতরাং এটাকে বলা হয় সেলফোন এটিকেট, যে তুমি কিভাবে, কখন, কোথায়, কিভাবে সেলফোন ইউজ করবে। এবার দেখো ডাইনেট, স্পেশালি নর্থ আমেরিকান ইংলিশ। নর্থ আমেরিকান ইংলিশে কি বলা হয়? ডাইনেট বলা হয়। এটার মানে হচ্ছে আ স্মল রুম অর পার্ট অফ এ রুম ফর ইটিং মিলস। তোমরা যদি ইংলিশ সিনেমা দেখো তো ওখানে দেখবে ওদের রান্নাঘরে, বিশাল বড় রান্নাঘরে মাঝখানে ছোট্ট একটা টেবিল আছে, ওখানে বসে ওরা খাওয়া দাওয়া করে। হ্যাঁ, রুমে, এই রান্নাঘরেই। এটাকে বলা হয় ডাইনেট। এরপর দেখো গ্যাজেট। এটার মানে হচ্ছে অ্যান অফিসিয়াল নিউজ পেপার পাবলিশড বাই আ particular organization containing important information about decisions that have been made and people who have been employed. ঠিক আছে? তো গ্যাজেটটা কি? এটা হচ্ছে একটা অফিসিয়াল নিউজ পেপার।
একটা পার্টিকুলার অর্গানাইজেশন, একটা বিশেষ প্রতিষ্ঠান যারা নিজের ম্যাগাজিন বার করে, নিউজ পেপার বার করে, ওইখানটায় তাদের অফিসের ব্যাপারে অনেক ধরনের তথ্য থাকে, অনেক ধরনের তাদের ডিসিশান যে তারা কি করবে না করবে, এবং যে সমস্ত লোকগুলাকে চাকরি দেওয়া হয়েছে তাদের ব্যাপারেও একটা ইনফরমেশান থাকে। এটা হচ্ছে একটা তাদের এক একজন পার্টিকুলার অর্গানাইজেশনের নিউজ পেপার, গ্যাজেট। আর যখন তুমি গ্যাজেটটা ক্যাপিটাল লেটার ইউজ করবে তখন বুঝবে যে এটা কোনো নিউজ পেপারের নাম, টাইটেল। এই টাইটেলের আগে সবসময় দি বসবে, যে কোনো ইংলিশ নিউজ পেপারের আগে দি বসবে। যেমন ধরো গ্যাজেটের মানে দেখো, ইউজড ইন দ্য টাইটেলস অফ সাম নিউজ পেপার্স। এটা হচ্ছে টাইটেল, নিউজ পেপারের নাম হিসেবে ব্যবহার করা হয়। যেমন একটা সেন্টেন্স বলি, উই কালেক্ট দ্য নিউজ ফ্রম দ্য ইভিনিং গ্যাজেট। এটা হচ্ছে ইভিনিং গ্যাজেট, হচ্ছে কি একটা ইংলিশ নিউজ পেপার। আর তোমাদেরকে আমি আরও একটা টিপস দিচ্ছি, যে কোনো ইংলিশ নিউজ পেপার, সেই নিউজ পেপারটা যদি ইংলিশে লেখা হয় তাহলে তার আগে অবশ্যই দি বসবে। ইভিনিং গ্যাজেট হচ্ছে একটা নিউজ পেপারের টাইটেল। দেখো, দ্য প্লাস নিউজ পেপার রিটেন ইন ইংলিশ, দ্য ইভিনিং গ্যাজেট। আমি ক্যাপিটাল লেটার কখন, কোথায়, কিভাবে ইউজ হয় সেটা আমি ক্যাপিটাল লেটার যে ভিডিওটা করেছি সেই ভিডিওটা তোমরা ফলো করো, তাহলে দেখতে পারবে যে কখন ক্যাপিটাল লেটার ইউজ করা হয়। তাহলে এখানে কি টিপস দিলাম, যেমন যে কোনো ইংলিশ নিউজ পেপার, যেমন দ্য অবজারভার, দ্য অবজারভার, দ্য ইভিনিং গ্যাজেট, অর্থাৎ ইংলিশ নিউজ পেপারের নামের আগে দি বসবে। দি বসেছে, দি ইভিনিং গ্যাজেট। এটা হচ্ছে একটা ফ্রেঞ্চ ওয়ার্ড, ইংলিশে চলে এসছে। এরপর দেখো কিচেনেট। এটার মানে হচ্ছে আ স্মল রুম অর পার্ট অফ এ রুম ইউজড অ্যাজ আ কিচেন, ফর এক্সাম্পল ইন এ ফ্ল্যাট। ওই যে তোমরা যারা আমেরিকায় থাকো, এখন তো অনেক বাংলাদেশিরা আমেরিকায় থাকে, তোমরা তো ওদের ঘর বাড়ি দেখেও থাকো, এবং ইউটিউবেও ওদের রান্নাঘর দেখো, যে রান্নাঘরের মাঝখানে যে ছোট্ট একটা খাবার টেবিলের মতো, যে ওখানটায় বসে তারা রান্নাঘর হিসেবে কাজ করে। তোমরা যদি ইংলিশ সিনেমা দেখো, আমেরিকান সিনেমা দেখো, তো ওখানে দেখতে পারবে যে রান্নাঘর হিসেবে একটা রুমের একটা অংশ, ওখানে সব কিচেন ক্যাবিনেট ফিট করা আছে, এটাকে বলা হয় কিচেনেট। এরপরে দেখো প্যালেট। যারা আর্টিস্ট ওরা দেখবে একটা পাতলা বোর্ড, মাঝখানে গর্ত আছে, বিভিন্ন রং রেখে একটা ব্রাশ দিয়ে ওই রঙগুলা মিশিয়ে রং করে। ওই যে পাতলা বোর্ডটা, এটাকে বলা হয় প্যালেট। দেখো ইংলিশে মানে হচ্ছে কি, আ থিন বোর্ড উইথ আ হোল ইন ইট ফর দ্য থাম টু go through, used by an artist for mixing colors on when painting. এখানে দেখো নর্থ আমেরিকান ইংলিশে কালার OR ইউজ করে, আর ব্রিটিশ ইংলিশে OUR ইউজ করে, বাট বোথ আর কারেক্ট। এটা দেখো এই শব্দগুলো ফ্রেঞ্চ থেকে এসছে। আমেরিকানরা ইয়েস নো ভেরি গুড বলে, তো তাই তাদের স্পেলিংগুলোও সহজ সরল, আর ব্রিটিশরা একটু ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে, তাই তার ওয়ার্ডগুলোও একটু কমপ্লিকেটেড। কালার এটা আমেরিকান ইংলিশ, এটা ব্রিটিশ ইংলিশ। এখানে আরেকটা দেখো MB আছে, কোনো ওয়ার্ডে যদি MB দেখো তাহলে এই বিটা উচ্চারণ হবে না, বি হচ্ছে সাইলেন্ট লেটার। আমি সাইলেন্ট লেটারের উপরে অনেক কাজ করেছি, তোমরা সেগুলো দেখবে। এই যে আমাদের ঠিকমতো জানতে হবে কোন ওয়ার্ডটা কিভাবে উচ্চারণ করা হয়। আমরা কখনোই বলবো না থাম্ব কখনোই বলবো না, বলবো থাম। বিটা উচ্চারণ হবে না, বি হচ্ছে সাইলেন্ট লেটার।
যেমন কোম, বোম, থাম, ক্লাইম। আমরা কখনোই বলবো না ক্লাইম্ব, কখনোই বলবো না। সুতরাং সাইলেন্ট এটাটাও তোমরা ফলো করো, তোমাদের অনেক জ্ঞান বাড়বে। তাহলে আমাদের প্রশ্নটা কি ছিল? দ্য ওয়ার্ড এটিকেট ইজ অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, নাউন, কোনটা? তা আমরা যেহেতু টিপসটা আমাদের জানা আছে যে কোনো ওয়ার্ডের শেষে যদি ই থাকে তাহলে এটা অবশ্যই নাউন হবে, অবশ্যই, কোনো সন্দেহ নাই। আর এই ধরনের শব্দগুলা ফ্রেঞ্চ অরিজিন, অর্থাৎ ফ্রেঞ্চ থেকে এই শব্দগুলা ইংলিশে আসছে। তোমরা যখন ভাইবা বোর্ডে ভাইবা দিবে, তোমাদেরকে খুব হয়তো জিজ্ঞেস করতে পারে, ওই ভাইবা বোর্ডের কোনো একজন মাথায় জিজ্ঞেস করতে পারে, আচ্ছা বলো তো এই টিকিটের মানেটা কি, বানানটা কি, কেন এরকম উচ্চারণটা হলো। এখন তুমি যদি ইফ ইউ আর ইন্টেলিজেন্ট এনাফ, তোমার যদি যথেষ্ট নলেজ থেকে থাকে, তাহলে তুমি বোল্ডলি অ্যান্সার করতে পারবে। অ্যাকচুয়ালি আমাদের প্রত্যেকটা ওয়ার্ডের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, অর্থাৎ তো চতুর্দিক থেকে তোমাদের জ্ঞান আহরণ করতে হবে। তুমি নিজে যত বেশি জ্ঞান আহরণ করবে, তুমি নিজেকে তত কনফিডেন্ট মনে করবে এবং তোমার কাছে মনে হবে যে হ্যাঁ, আমি মাথা তুলে দাঁড়াতে পারবো এই পৃথিবীর কাছে। এখন আমি একটা আমার লেখা কবিতা আবৃত্তি করব। এটা আমার একটা অনেক প্রিয় কবিতার একটা কবিতা। ঝিকঝিক করে চলেছি আমি আন্তনগর ট্রেনে, ঢাকা থেকে যাব আমি কুলাউড়া স্টেশনে। কাছেই আছে মাধবকুণ্ড, পাশেই পরিকুণ্ড ছড়া, নয়ন জুড়ানো ছড়া দুটি আছে সবুজ পাহাড়ে ঘেরা। শোঁ শোঁ করে জলের ধারা আছড়ে পড়ে নিচে, পাথরের উপর শীতল পানি গড়িয়ে গড়িয়ে নাচে। বড় পাথরে বসে আমি মুগ্ধ হয়ে দেখি, কোলাহল থেকে দূরে নির্জনে সবুজের মাখামাখি। স্বচ্ছ পানির ধারায় আমি নাইব মনের সুখে, শীতল পানির পরশ নিব সারা শরীর মুখে। নানান দেশে গিয়েছি আমি জলপ্রপাতের খোঁজে, ঘরেই আছে সবুজ সুখ, খুঁজেছি বৃথায় তারে মিছে। এই যে দেখো মাধবকুণ্ড ছড়া, মাধবকুণ্ড ছড়া। আরেকটা হচ্ছে পরিকুণ্ড ছড়া। এখন তো মানে মানুষ বহুত আবিষ্কার করেছে যে অ্যাকচুয়ালি চিটগং, কাপ্তাই, ওদিকে বহুত বহুত মানে এখনও অনেক ঝর্ণা আছে, যেই ঝর্ণার জন্য আমরা বিদেশে এত লক্ষ লক্ষ টাকা খরচ করে ঝর্ণা দেখতে চাই, অথচ আমরা নিজেই জানতাম না আমাদের দেশে এত 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 ঝর্ণা আছে। কি সুন্দর দৃশ্য, কি সুন্দর দৃশ্য, ঠান্ডা পানি। আমরা সিলেটে গিয়েছিলাম, ওখানে ঝর্ণাতে দেখেছি। এখন তো মানুষ প্রচুর এখন বেড়ায়, এখন মানুষ প্রচুর বেড়ায়। তো আমি আমার লেখা কবিতাটা আবার বলছি। কবিতাটার নাম হচ্ছে ছড়া। ছড়া মানে হচ্ছে কি ঝর্ণা আর কি, সোজা কথা। ঝিকঝিক করে চলেছি আমি আন্তনগর ট্রেনে, ঢাকা থেকে যাব আমি কুলাউড়া স্টেশনে। কাছেই আছে মাধবকুণ্ড, পাশেই পরিকুণ্ড ছড়া, নয়ন জুড়ানো ছড়া দুটি আছে সবুজ পাহাড়ে ঘেরা। শোঁ শোঁ করে জলের ধারা আছড়ে পড়ে নিচে, পাথরের উপর শীতল পানি গড়িয়ে গড়িয়ে নাচে। বড় পাথরে বসে আমি মুগ্ধ হয়ে দেখি, কোলাহল থেকে দূরে নির্জনে সবুজের মাখামাখি। স্বচ্ছ পানির ধারায় আমি নাইব মনের সুখে,
শীতল পানির পরশ নিব সারা শরীর মুখে। নানান দেশে গিয়েছি আমি জলপ্রপাতের খোঁজে, ঘরে আছে সবুজ সুখ, খুঁজেছি বৃথায় তারে মিছে। আমরা নায়াগ্রা ফলস দেখতে যাই, পৃথিবীর এই মাথা ওই মাথা ছুটে বেড়াই এই জলপ্রপাত দেখার জন্য, অথচ আমরা কখনো চোখ মেলে দেখি না এই যে আরে আমাদের নিজের দেশেই তো কত সুন্দর সুন্দর জলপ্রপাত আছে, কত সুন্দর সুন্দর জলপ্রপাত আছে। এই যে দেখো মাধবকুণ্ড ছড়া, পরিকুণ্ড ছড়া, কত সুন্দর, কত সুন্দর। যাই হোক তোমরা যে যেখানে থাকো ভালো থেকো, আর মনোযোগ দিয়ে প্রত্যেকটা ওয়ার্ডের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম অর্থাৎ সব ধরনের ইনফরমেশন জানার চেষ্টা করো। ভালো থেকো। আল্লাহ হাফেজ।